If you're reading this now, odds are I've already left town. A few cities in আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। চলে আসলাম সকালবেলা রান্নাঘরে রান্না করতে আর খেতে। মানুষের কাজ খাওয়া দাওয়া ছাড়া আর কি বা আছে বলেন, এই পেটটার জন্যই এত কিছু করা। আজকে ডিম দিয়ে নতুন আলু দিয়ে আমি রান্না করছিলাম। যাই হোক, আজকে আমার 15 দিন স্টাডি চ্যালেঞ্জের 14তম দিন। আজকেই বলা যেতে পারে শেষের দিন, কারণ প্রশ্ন বেশি বাকি নেই আর মাত্র 3টা প্রশ্ন বাকি আছে। আজকে যদি আমি এই 3টা প্রশ্ন পড়তে পারি তাহলে আজকে থেকেই আমার একটা সাবজেক্ট, যে 15 দিনের আমি একটা সাবজেক্ট টার্গেট শুরু করেছিলাম, সেই সাবজেক্টটা শেষ হয়ে যাবে। আপনারা হয়তো জানবেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক, খ, গ 3টা বিভাগ থাকে। তো আমি মূলত সেই বিভাগগুলোর কথাই বলছি। আমার এই একটা সাবজেক্টের আমার যে এই 3টা বিভাগ আছে তা আমার পড়া হয়ে যাবে। তো আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা, এখনো রোদ ওঠে নাই। পড়তে বসলাম, আমি অনেক আগেই আমার সব কাজ শেষ করে নিয়েছি। আমি এখন পড়তে বসলাম। এখন আমি বিসিএস এর কোশ্চেন ব্যাংকটা পড়ছি, যেহেতু আমার হাতে সময় আছে। আমি এখন আইসিটি পড়বো, আর সাথে যদি আমি পারি জিকেটাও একটু কোশ্চেনটা পড়ে নিব। এখন মেইন কথা হচ্ছে যে আমি এর বেশি পড়বো, কারণ আমি চাই যে অল্প করে পড়ি, আমার যেন মনে থাকে। তো আমি যে জিনিসটা দেখছিলাম যে আইসিটির ভিতরে আমাদের ইন্টারমিডিয়েটের যে কোশ্চেনগুলো, যেমন বাইনারি, এই সব জিনিসগুলাই একটু বেশি থাকে। বাইনারি, তারপরে ডেটাবেজ। আমি বলছি না একেবারে সহজ, কিন্তু আমি যতটুকু বুঝলাম যে মোটামুটি একটু ইজি করে, আবার একটু হার্ড করে, সব মিলিয়েই করে। তারপরে আমি ম্যাথ দেখতেছিলাম, ভাবলাম যে অনেকদিন ধরে প্র্যাকটিস দেয়, ম্যাথটা একটু দেখি। কিন্তু আমার আসলে ম্যাথ জিনিসটা একটু আনইজি ফিল হয় এখন। সৃজনশীল করার পর থেকে কেন জানি আমি ম্যাথ খুব কম পারি। তাছাড়া আলহামদুলিল্লাহ আমি আগে অনেক ভালো ম্যাথ, এখন এগুলা ম্যাথ যেহেতু সৃজনশীল না, হয়তো বা ভালোই পারতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে কি আমার ম্যাথ যেহেতু অনেকদিন ধরে প্র্যাকটিস নাই, সেই ক্ষেত্রে আমি পারতেছিলাম না, অনেক হাঁপাই যাইতেছি। কিন্তু ধৈর্য ধরে পড়ার চেষ্টা করতেছি, কিছু করার নাই, এভাবে একটু একটু করে আগাইতে হবে। তবে কালকের তুলনায় আজকে আমি কোশ্চেন ব্যাংকটা একটু হলেও বুঝতে পারছিলাম। প্রথম দিন যেটা আমার সমস্যা হয়েছিল যে আমি অনেক কিছু বুঝিনি, না বুঝে পড়েছি, কিন্তু দ্বিতীয় দিন লেগেছিলাম বিধায় একটু হলেও বুঝতে পারছি। তো যাই হোক, আমার পড়া শেষ, আমি এখন পড়বো না, আমি এখন দুপুরের খাবার খাবো, তারপরে পড়তে বসবো। তারপর আমি দুপুরের খাবার খেলাম, খাওয়ার পরে আমি একটু রেস্ট করলাম। রেস্ট করে ঠিক আমি 4টা নাগাদ আবার পড়তে বসলাম। এখন গিয়ে আমি আমার একাডেমিক সাবজেক্ট পড়বো। এখন আমার আর 3টা প্রশ্ন আছে, যেহেতু আমি এখন 3টা প্রশ্নই পড়বো। আমি সকাল থেকে পড়ি নাই, আমি সকাল থেকে বিসিএস এর কোশ্চেন ব্যাংক পড়েছি, একাডেমিক পড়াশোনাটা আমার করা হয় নাই, তাই আমি এখন শেষ করব। আমি যে চিন্তা করছি যে এখন যদি আমি শুরু না করি, আবার বেশি রাত হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে আমার টার্গেটটা কমপ্লিট হবে না, আবার চলে যাবে। দরকার ডিলে করা, যত আপনি কাজ ফেলে রাখবেন ততই পড়ে থাকবে, তার থেকে কাজ শেষ করে আপনি গিয়ে অন্য কাজ করুন। আমি আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে আমি আজকে 3টা কোশ্চেন শেষ করতে পারবো, কারণ বেশি বড় বড় প্রশ্ন না, ছোট প্রশ্ন। তো এখন মেইন কথা যে জিনিসটা হচ্ছে যে কোনো কিছু পরিকল্পনা করে হয় না, আবার পরিকল্পনা ছাড়াও কোনো কিছু করা সম্ভব না। তবে বেশি ভাবলে যেটা হয় কি, আপনি লাস্টে কোনোটাই করতে পারবেন না। আপনাকে শুরু করতে হবে, শুরু করে দেন আপনি ভাবেন। মানুষ বলে যে শুরু করে ভেবে লাভ নাই, তখন যে ভুল হয়ে যাবে। আমি মনে করি ভুল হয় হোক, কিছু তো শেখা যাবে, ভুল থেকে কিছু শেখা যায়। হারলে যেরকম শেখা যায়, জিতলেও তেমন শেখা যায়। আজকে থেকে আমার 15 দিনের চ্যালেঞ্জটা শেষ হয়ে যাচ্ছে, কারণ আমার পড়া প্রায় শেষের মতো। আমি ভাবতেও পারি নাই আমার এই চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে, কারণ আমার এমন হয়েছে যে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আমার রুটিন কভার করতে পারছিলাম না। আপনি ধরেন কোনো কাজে গেছেন, দেখবেন ওই টাইমগুলোতে বিপদ আসবে, সময় চলে যাবে, কাজ বেড়ে যাবে, আপনি টেরও পাবেন না। তো যাই হোক, আমি 2 দিন গ্যাপ দিয়েছিলাম এই 15 দিনের মধ্যে, কিন্তু প্রত্যেক দিন আমার ব্যস্ততা থেকেছে, কিন্তু আমি চেষ্টা করেছি আমার পড়াটাকে কমপ্লিট। আমার মনে হচ্ছে যে আমি এই বুঝি কমপ্লিট করতে পারবো না। ফাইনালি আমি টার্গেটের আগেই কমপ্লিট করতে পেরেছি, যদিও প্রশ্নগুলো ছোট ছিল, এই জন্য হয়তো। আমি এখন নোটগুলো পিন আপ করবো, করে এখন ড্রয়ার বন্দি করব। আপাতত কয়েকদিনের জন্য এই সাবজেক্ট আমি অফ রাখবো, যেহেতু আমার শেষ। এখন দেখা হবে কালকের ভিডিও অন্য সাবজেক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।